তাই ভক্তি যুগে ভগবান বলেন সমস্ত কিছু সমর্পণ করে আমার প্রতি, সমস্ত কিছু নিবৃষ্ট সহকারে আমার প্রতি সমর্পণ করো। আমাকে যদি তুমি সর্বমূলের কারণ মনে করো, সমস্ত কিছুর কারণ মনে করো, তাহলে তুমি আমাদেরই প্রাপ্ত হয়ে যাবে। অব্যক্ত হি গতির দুঃখং দহোদ্বড়ো বাম্পতি। যাদের মান ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর হয়। আর অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। ভগবান সেখানে বললেন অব্যক্ত কিসের প্রতি আসক্ত? নির্বিশেষ রূপের প্রতি আসক্ত। ভগবান যে পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে যতটা উপাদান ভগবান দিয়েছেন সকল কিছুই হচ্ছে লোভনীয়। আর এই প্রত্যেকটা বস্তুর মধ্যে আমরা আসক্ত হয়ে আছি, বিদায় ভগবানকে বলে রয়েছি। ভগবানের সৃষ্টির প্রতিটা জিনিস নিয়ে একটু বিবেককে চিন্তা করুন। প্রতিটা জিনিসই হচ্ছে আসক্তরত, আর প্রতিটা জিনিসের প্রতি আমরা আসক্ত হয়ে আছি। এই জন্য ভগবান বললেন অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি যারা আসক্ত, তারাই জগৎ সংসারে কেবল দুঃখই লাভ করে থাকে। হরে কৃষ্ণ। আমরা বাবা সবাই এই মানব কুলে আসার আগে যখন মাতৃগর্ভে ছিলাম না, তখন আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বাঞ্ছিলে দিন দাসে। হরে কৃষ্ণ। যখন আমরা মাতৃকুলে ছিলাম তখন ভগবান একবার আমাদের স্বরূপে দেখা দিয়েছিল। আর তখন ভগবানকে দেখা পেয়ে ভগবানের স্বরূপ দর্শন করে হাত জোর করে বলেছিলাম, প্রভু গো, আমি তোমার স্বরূপ দর্শন করেছি, আমি আর সেই পৃথিবীতে যেতে চাই না। তখন ভগবান বললেন, অরে অদম, যদি তুমি পৃথিবীতে না যাও, তোমার কারণে যদি তোমার মাথা মরে যায়, তাহলে তুমি মাতৃ অপরাধের অপরাধী হয়ে যাবে। হরে কৃষ্ণ। মাতৃ হত্যার অপরাধী হয়ে যাবে। তাই তোমাকে পৃথিবীতে যেতে হবে। সেখানে গিয়ে কিভাবে আমি উদ্ধার পাবো প্রভু? কিভাবে তোমার সেবা করব? কিভাবে তোমার শ্রবণ করব? তখন ভগবান বললেন, তুমি সেখানে গিয়ে সাধু সঙ্গ করো, সাধুদের সঙ্গ করো, আর আমার কথা শ্রবণ করো, আমার সেবা করো, আমার গুণগান করো, তবেই তুমি উদ্ধার পেয়ে যাবে। তথাপি আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি, শুধু কথা নয়, আমরা প্রতিজ্ঞা করেছি, হে পরম আরাধ্য, হে পরম করুণাময়, তোমারই কৃপাবশে আমি অন্ধকূপ থেকে সেই পৃথিবীর দামে গেলাম। সেখানে গিয়ে আমি তোমাকে কিছু না দিয়ে খাবো না। হরে কৃষ্ণ। কয়জন কাঁদছি আমরা ভগবানকে দিয়ে? কয়জন কাঁদছি আমরা? কাজে পাখি দিচ্ছি বাবা, আমরা নিজের কর্তব্যে পাখি দিচ্ছি, আমরা নিজের যে মূল উদ্দেশ্য মানব জন্মের, সেটাতে পাখি দিচ্ছি আমরা। যখনই জীব এই কথা বলিল, মায়ার সংসারে তাকে জাপিয়া ধরিল। হরে কৃষ্ণ। ভগবানকে দিয়ে আসা কথা যখন জীব বলিয়া রইল, মায়ার সংসারে তাকে জাপিয়া ধরিল। জননী জঠরে যখন জন্ম হইল, পরিমায়া জালে না হইল জ্ঞান লাভ। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাইন কাল। জনক জননী স্নেহিত বলিয়া সংসারে লাগিল ভালো। ক্রমে দিন দিন বালক হইয়া গেলুন বালক সহ। আর কিছুদিন জ্ঞান উপজিল, পাঠে পড়ি অহরহ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশ বিদেশি ধন উপার্জন করি। স্বজন পালন করি এক মনে, তোমাকে বলি নাই হরি। তাই তো বার্ধক্যে ভক্তি বিনোদ কাঁদিয়া কাতর অতি। না বজিয়া তুরে বৃথা দিন গেল, কি হইবে মোর গতি। হরে কৃষ্ণ। এই সংসারে মায়ার জালে পড়ি মাগো, জনক জননী স্নেহিত বলিয়া সংসারে লাগিল ভালো।
মায়ের কোলে যখন আসলাম, মায়ের আঁচলের মায়ার দ্বারা মায়ের মায়ায় পড়ে গেলাম। আর এইভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন আমাকে মায়ার দ্বারা আচ্ছন্ন করতে লাগলো, তখন তাদের মায়ার দ্বারা আমিও আসক্ত হয়ে পড়লাম। এই যে ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, ভগবান রূপ দিয়েছেন, সেই চিত্রনাট্য মঞ্চে অনেক অভিনেতা দিয়েছেন। আমরা মাথা পেয়েছি, বাবা পেয়েছি, ভাই পেয়েছি, বন্ধু পেয়েছি। এই জগৎ সংসারটা হচ্ছে একটা নাট্য মঞ্চ বাবা। এই নাটক যেদিন বন্ধ হয়ে যাবে, যেদিন আমার এই দেহটা তুলসী বৃক্ষের নিচে শুইয়ে রাখবে, সেই দিন আমার নাট্য মঞ্চের প্রস্থান হয়ে যাবে। সেই দিন তোমার সাথে কেউ যাবে না। আরে ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন নয়। 2-4 দিনের দেখাশোনা, কেবল পথের পরিচয়। আই ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, কাঁদবে রে সবাই। ওরে তোমার সাথের সাথী কেউ হবে না, তোমায় দিবে রে বিদায়। তাই আমি যাবার বেলায় একা একা চলে যাব, আমার সাথে আমি ছাড়া আর কেউ যাবে না। একমাত্র সেই পথের করি হবে মধুমাখা কৃষ্ণ নাম। তাই সবাই মনের আনন্দ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জগৎ দুঃখময় সংসার থেকে যদি দুঃখটাকে দূরীভূত করতে হয়, একমাত্র নামে আসক্তি হও। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, তাহা বিনা অন্য কিছু করিলে নাহি হবে পার। কলিযুগের পাবন অবতার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু সনাতনকে আদেশ দিয়ে বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা নাহি ধর্ম শুনো সনাতন। জীবের প্রতি দয়া পোষণ করতে হবে, নামে রুচি থাকতে হবে, বৈষ্ণব সেবন। এই যে আজকে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, কলির যুগে সেই সেবাই হচ্ছে সব থেকে পরম সেবা। যে সেবার মাধ্যমে হৃদয়ের ক্লেশ দূরীভূত হয়, ভেদাভেদ দূর হয়ে যায়, জাতি ভেদাভেদ বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে শুধু একই নাম করতে আসক্ত হয়ে যায়। সেই বৈষ্ণব সেবা এমন এক সেবা বাবা, সেটার মাহাত্ম্য যদি আজকে না বলি সেটা পূর্ণতা পাবে না। নারায়ণ ভট্ট নামে এক বৈষ্ণব ছিল, কথাটা ভালোভাবে শ্রবণ করবেন, হৃদয়ে গেঁথে নেবেন আমার কথাটা। সেটা আমার কথা নয় বাবা, আমার বললে অপরাধ হবে, সেটা শাস্ত্রেরই কথা। নারায়ণ ভট্ট নামে এক বৈষ্ণব ছিল। সে যখন গৃহস্থ জীবনে গমন করলো, তখন তার অর্ধাঙ্গিনী মানে সহধর্মিনীকে বলছে, ওহে প্রিয়ে, কতটা বছর পার হয়ে গেল, একটা দিন বৈষ্ণব সেবা দিলাম না। কবে কৃপা হবে সেই বৈষ্ণব সেবা দেব, বৈষ্ণবদের আগমন হবে আমার আঙ্গিনায়, আর তাদের চরণ তুলে আমি একটু গায়ে মাখব। স্ত্রীর কাছে স্বামী সেই অনুরূপ ব্যাখ্যা করছেন। স্ত্রী হচ্ছে সহধর্মিনী। সহধর্মিনী স্ত্রী কাকে বলে দেখুন, যে স্বামীর ধর্মীয় কাজে সহযোগিতা করে বাবা, যে স্বামীকে ধর্ম কাজে সহযোগিতা করে, সেই হচ্ছে সহধর্মিনী। এহেন বাক্য শুনে স্ত্রী বলছে, স্বামী গো, তুমি বৈষ্ণব সেবা দেবে? তোমার হৃদয়ের সেই অনুবাদটা শুনে আমার মন যে আনন্দে ভরে উঠল। বৈষ্ণব সেবা দেবে স্বামী, স্ত্রীর হৃদয় আনন্দে ভরে উঠল। আজ থেকে আমরা বৈষ্ণব সেবা দেব। তখন স্বামী জিজ্ঞাসা করছে, বৈষ্ণব সেবা দিতে গেলে তো অনেক কিছু আয়োজন করতে হয়। স্ত্রী বলছে, কোনো অসুবিধা নাই, যা লাগে আমি দেব। স্ত্রী যত বিবাহের অলঙ্কার পত্র ছিল সমস্ত কিছু বিক্রি করে বৈষ্ণব সেবার আয়োজন করলেন বাবা।
সমস্ত কিছু অলংকার বিক্রি করে স্বামীকে দিচ্ছেন, স্বামী আজ থেকে আমরা বৈষ্ণব সেবা দেব, একদিনও বৈষ্ণব সেবা ছাড়া আমরা প্রসাদ গ্রহণ করব না। এইভাবে যেতে যেতে অনেক দিন পার হয়ে গেল বাবা। স্ত্রীর অলংকারের অর্থ যখন শেষ হয়ে গেল, তখন স্বামীর মাথায় চিন্তায় আসলো, হে প্রিয়, তোমার অলংকারের অর্থ যা ছিল সবকিছুই তো শেষ হয়ে গেল, এখন আমি কিভাবে বৈষ্ণব সেবা দেব? তখন স্ত্রী বলছে, স্বামী গো, তুমি কিসের চিন্তা করছো? এই যে আমাদের বাড়ির যে দরজা আছে না, জানালা আছে না, এগুলো সব বিক্রি করে দাও, আমাদের তো এগুলো প্রয়োজন নেই। এগুলো কাদের প্রয়োজন জানো প্রভু? যাদের ধন ঐশ্বর্যের আশা আছে, যাদের ধন চুরি হওয়ার আশঙ্কা থাকে, এই দরজা জানালা তাদের প্রয়োজন। আমাদের করে তো চোর চুরি করতে আসবে না, আমাদের আর এই দরজার জানালার প্রয়োজন নেই। হরে কৃষ্ণ। প্রভু গো, দয়া করে আমার ঘরের দরজা জানালাটাও বিক্রি করে দাও, তবু বৈষ্ণব সেবা হোক, বৈষ্ণব আসুক বাড়িতে। যেটাই হয় বৈষ্ণবের আগমন, সেটাই হয় মধুর বৃন্দাবন, সেই বৃন্দাবনে থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। এইভাবে বৈষ্ণব সেবা দিতে দিতে একদিন সেই বৈষ্ণবীর গর্ভে একটা কন্যা সন্তান এলো। সেই কন্যা সন্তান আসবে, যখন আসলো খুব করজোরে কান্না করছে, আর এইদিকে নারায়ণ ভট্ট বৈষ্ণব সেবা দিতে দিতে তার হাতে আর কোনো অর্থ নেই বাবা, হাত শূন্য হয়ে গেছে। তখন সে দাইমা বলছে, ওগো নারায়ণ ভট্ট, তোমার মেয়ে বড় করজোরে কান্না করছে, তার মুখে একটু মধু দিতে হবে, তুমি দয়া করে একটু মধু কিনে নিয়ে আসো। এই যে মধু দিবে, মধু কেনার অর্থটা তার কাছে নেই, সামান্য মধু কিনবে, মধু কেনার অর্থটা তার কাছে নেই। বৈষ্ণব সেবা দিতে দিতে হাত একবারে শূন্য হয়ে পড়েছে। তখন সে মনে মনে ভগবানের কাছে করজোরে প্রার্থনা করছে, হে পরম দয়াল, তোমার সেবা দিতে দিতে আজ আমার মেয়েকে একটু মধু দিব, তার অর্থ আমার কাছে নেই, দয়া করে কৃপা করে প্রভু কিভাবে আমার কন্যার মুখে একটু মধু তুলে দেব। সে মেয়ের আশা পূরণের জন্য ভিক্ষা করতে বের হয়েছে বাবা। বাজারে প্রতিটা দোকানে দোকানে গেল, ওগো আমাকে একটু মধু দাও না, আমার মেয়েটা হয়েছে, আমার মেয়ের মুখে একটু মধু তুলে দেবো, একটু মধু দাও না, প্রয়োজন হলে আমি তোমার মধুর বদলে তোমার বাড়িতে আমি একদিন কাজ করে দেব, একটু মধু দাও না, আমার মেয়েটা অনেক দিন কষ্ট করে তার মাতৃর আড়াল থেকে মুক্ত পেয়েছে, আমার মেয়ের মুখে একটু মধু দেব। বাজারি বলছে, কে আর কাজে নেই, সামান্য একটু মধু কেনার টাকাও তোমার কাছে নেই, আমার মেয়েকে আসছো মধু খাওয়াচ্ছে। আর এই দিকে বৈকুণ্ঠের নারায়ণ মনে মনে চিন্তা করছে, আর পরম বৈষ্ণব সেই মহাদেবের কাছে আদেশ করছে, হে পরম বৈষ্ণব, যাও গিয়ে সেই নারায়ণ ভট্টের মনের আশঙ্কাটা তুমি নিভিয়ে দাও। নারায়ণ ভট্টের মনে বড় আশঙ্কা জেগেছে, মেয়ের মুখে মধু তুলে দেবে, তার মনের বলটা যেন ভেঙে যায়। সেইভাবে বৈকুণ্ঠের নারায়ণ শ্রী বৈষ্ণব মহাদেবকে আদেশ করলো। মহাদেব সেই নারায়ণের আদেশ পেয়ে সেই নারায়ণ ভট্টের গৃহে আসলো। দেখো বাবা, বৈষ্ণব সেবার কৃপা কেমন। স্বয়ং বৈকুণ্ঠ থেকে নারায়ণ পরম বৈষ্ণব মহাদেবকে পাঠিয়ে দিল, আর মহাদেব বৈষ্ণবের বেশ ধারণ করে নারায়ণ ভট্টের গৃহে আসলো। এসে দেখে মেয়ে করজোরে কান্না করছে, আর এইদিকে নারায়ণ ভট্ট এদিক ওদিক ছুটাছুটি করছে, কিভাবে একটু মেয়ের মুখে মধু তুলে দেবে। সেখানে একটা তত্ত্ব আছে বাবা, কথাটা ভালোভাবে বুঝে নেবেন। মধু কোন জায়গায় দিতে হয়, কোথায় মধু দিলে সেই মধু কাজে লাগে, একটু ভালো করে বুঝবেন। সেই নারায়ণ ভট্ট বেহুশ হয়ে পড়লেন, কিভাবে মেয়ের মুখে একটু মধু দেবে। আচ্ছা বাবা মায়েরা যারা আছেন, মধু মুখে দিতে হয় না কানে? হরে কৃষ্ণ, মধু মুখে দিতে হয় না কানে? মুখে মধু দিতে হয়। হরে কৃষ্ণ, মুখে মধু দিলে তো বাবা বাজার থেকে কিনে মধু দিয়ে দেন। হরে কৃষ্ণ, তাহলে তথ্যটা ভালো করে বোঝেন।
এই দিকে পরম বৈষ্ণব মহাদেব আসলেন তার গৃহে বৈষ্ণব রূপ ধারণ করে, আর নারায়ণ ভট্ট বেহুশ হয়ে পড়লেন। তখন নারায়ণ ভট্টের কাছে গিয়ে বলল, নারায়ণ ভট্ট তুমি কিসের চিন্তা করছো? বলছে, প্রভু গো, আজকে আমার কতটা সৌভাগ্য, আপনার মতো বৈষ্ণবের আগমন হয়েছে আমার গৃহে। তখন নারায়ণ ভট্ট বলছে, হে পরম বৈষ্ণব, এই বৈষ্ণবের সেবা দিতে দিতে আজকে আমার হাতে কোনো অর্থ নেই বাবা। আমার কন্যা সন্তানটার মুখে মধু দেব, মধু কেনার অর্থ নেই। তখন পরম বৈষ্ণব মহাদেব বলছেন, তুমি মিথ্যা আলোচনা করেছো, তোমার মনে মিথ্যা শঙ্কা জাগিয়েছো। তুমি মধু কেনার জন্য বাজারে গিয়েছো। ওরে সন্তান জন্ম নিলে সেই মধু বাজারেও পাওয়া যায় না, দোকানেও পাওয়া যায় না। সেই মধু মুখেও নয়, সেই মধু দিতে হয় দোকানে। যে মধু পাওয়া যায় না বাজারের দোকানে, সেই মধু দিতে হয় মানুষের দোকানে। আর সেই মধু হচ্ছে কি জানেন বাবা? আমার সাথে সবাই বলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সেই কৃষ্ণ নামের মধু যখন সেই কন্যার কর্ণে গেল বাবা, সঙ্গে সঙ্গে তার কান্না বন্ধ হয়ে গেল। তখন পরম বৈষ্ণব মহাদেব বললেন, হে নারায়ণ ভট্ট, তোমার কন্যার হরিতে বড় মতি আছে। হরি কথা যখন শ্রবণ করলাম, তোমার কন্যার কান্না সঙ্গে সঙ্গে থেমে গেল। তোমার কন্যার হরিতে বড় মতি আছে, তাই তোমার কন্যার নাম দিলাম হরিমতি। হরে কৃষ্ণ। তাহলে মধু কোথায় দিতে হয় বাবা? দুই কানে। মধুর নাম কি? কৃষ্ণ নাম। যে নামের দ্বারা ক্রন্দন নেমে যায়, যে নামের দ্বারা এই ভব সিন্ধু পার হয়ে এই বৈকুণ্ঠের নারায়ণের চরণ পাওয়া যায়, সেই নাম বিনা আর কোনো মধু নাই। হরে কৃষ্ণ। এই সমাজে আমরা কিছু কুসংস্কার ছড়িয়ে দিচ্ছি, বাজার থেকে মধু এনে মুখে তুলে দিচ্ছি। এই কারণেই তো কৃপা হচ্ছে না। জন্ম থেকে যে কৃষ্ণ নামের মধু পেয়েছে, সে তার সারাটা জন্মই কৃষ্ণ নামে বেঁধে দিয়েছে। হরে কৃষ্ণ। জন্ম থেকেই আপনারা যাদের সন্তান ভূমিষ্ঠ হবে, তার মুখে মধু না দিয়ে কর্ণ মধু দেবেন। আর সেই মধুটা হচ্ছে হরি নাম। হরি নাম বৈ, হরি নাম বৈ কেবলম, গতিরন্যতায়। এই যে হরির নাম বৈ, হরির নাম বৈ, হরি নাম বৈ, তিনবার কি জন্য বলা হয়েছে? এই নামের অতি গুরুত্ব আছে। এই নাম ছাড়া এই জগতের জীব কখনো উদ্ধার পাবে না। আর এই কলিযুগের জীব অতি ধন্য বাবা। যে কলিযুগের জীব নামের দ্বারা উদ্ধার হয়ে যায়, সত্য যুগের জীব এইভাবে উদ্ধার পায় নাই। সত্য যুগের ভক্ত করে সাধনায় সিদ্ধি লাভ করতে হয়েছে। ত্রেতা যুগে নাম যজ্ঞের দ্বারা ভগবানকে আহুতি দেওয়া হয়েছে। আর দাপর যুগে কেউ সাক্ষ্য প্রেম, বাৎসল্য প্রেম, কেউ ভগবানের সেই শিরূপ দর্শন করেছে। আর আমাদের অধম পতিত কলির জীবের জীবিকণ উদ্ধারের একটাই পন্থা, সেই দাপরের শ্রীকৃষ্ণ চন্দ্র রাধা রানীর চোখের জলের হিসাব দিতে গিয়ে সেই রাধা কৃষ্ণচন্দ্র নিজে গৌরচন্দ্র হয়ে নদিয়ার নগরী দুলাই গড়াগড়ি দিতে লাগলেন। হরে কৃষ্ণ। হরে দাপরে কৃষ্ণ করলেন কাঁধে ছড়াছড়ি, নদিয়ায় আমার গৌর হরি দিলেন দুলাই গড়াগড়ি। হরে কৃষ্ণ।